আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে সকাল বিকেলের নাস্তার রেসিপি। ডিম আর ময়দার নরম তুলতুলে এই নাস্তা বাচ্চাদের টিফিনেও খুব সহজেই তৈরি করে দিতে পারেন। এই নাস্তা তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় ভীষণই মজার। একদম সহজভাবে ময়দার এই নাস্তার রেসিপিটি শেয়ার করছি। আপনারা একবার তৈরি করলে আবারও করতে চাইবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। সকাল বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 3 চা চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ। এবার অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য 1.5 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম আগে থেকেই ভেঙে নিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমের সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা কুসুম গরম তরল দুধ। অবশ্যই কুসুম গরম তরল দুধই ব্যবহার করতে হবে, আর দুধ এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায়। এবার তরল অংশটুকু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হাতের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডো কিন্তু একেবারেই টাইট ফিট ডো হবে না, অনেকটা নরমই হবে। এই ডো তৈরি করতে আমার 1/2 কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ লেগেছে, আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন ডো অনেকটাই আঠালো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল অ্যাড করার ফলে ডো হাতের সাথে লেগে ধরবে না। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখুন ডো কতটা সফট আর মসৃণ হয়েছে। এবার ডোর ওপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো কতটা ফুলে গেছে। এবার ডো ভালোভাবে মথে নিচ্ছি। এতে করে এর ভেতরে যেই বাতাস ক্রিয়েট হয়েছে সেগুলো ভালোভাবে বেরিয়ে যাবে। ডো মথে নেওয়া হয়ে গেছে। এখন একটা বোর্ড নিয়েছি, বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে ডো পুরোটাই নিয়ে নিচ্ছি। পুরো ডোটাকেই একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। রোলের মতো তৈরি করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি সবগুলো নাস্তা এরকম পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন বা পিস করে কেটে নিতে পারেন। দেখুন নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। নাস্তাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে। একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। বারবার উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন নাস্তার উপরে সুন্দর কালার চলে আসছে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর মজাদার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।